আমার প্রিয়জনেরা, প্রভু যিশুর নামে সকলকে নমস্কার জানাই। এই জায়গাটা খুব একটা বিশেষ জায়গা। 2004 সনে যখন সুনামি এসেছিল, এখানেই সবচেয়ে বেশি তার প্রভাব পড়েছিল, লোকসান হয়েছিল। এটা একটা নতুন ব্রিজ, আর এটাকে খুব নতুনভাবে তৈরি করা হয়েছে। সুনামির আগে যে ব্রিজটা এখানে ছিল সেটা সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে গিয়েছিল। সেই পুলটা 3 ভাগে ভাগ হয়ে গিয়েছিল। এখন সেই ব্রিজটা দেখাই যায় না, কোথায় ছিল বোঝাই যায় না। সেই সুনামির প্রভাবটা এতই তীব্র ছিল যে এই ব্রিজটাকে ভেঙে নিয়ে সমুদ্রের মধ্যে ফেলে দিল। এত কিছুর পরেও ঈশ্বর এই জায়গাকে এত অনুগ্রহ দান করেছেন। এই জায়গাতে নতুন ব্রিজ তৈরি করা হলো। এখানকার মানুষ আবার নিজেদের কাজ শুরু করে দিল। চলুন দেখি ঈশ্বরের বাক্য কি। গীতসংহিতা 69 অধ্যায়ের 33 পদ। সদাপ্রভু দরিদ্রের কান্না শোনেন এবং তার বন্দী লোকেদের তুচ্ছ করেন না। অনেকে এই কথা বলে, আমি তো খুবই গরিব, আমাকে কেউই ভালোবাসে না, আমার ব্যাপারে কেউই কোনো রকম চিন্তা করে না, আমি খুবই দরিদ্র, আমার জন্য পৃথিবীতে কেউ নেই। বাক্য বলছে ঈশ্বর দরিদ্রদের কান্না শোনেন। আপনি হয়তো ভাবছেন আপনার কথা কেউ চিন্তা করে না। ঈশ্বর আপনার সকল কান্না শোনেন। বাইবেলে আমরা দেখি প্রভু যিশু আর তার শিষ্যরা যখন জিরিহ শহর ছেড়ে যাচ্ছিলেন, সেই জায়গাতে একজন অন্ধ ভিখারি ছিল। সে দরিদ্র, তাই কেউ তার সঙ্গে ছিল না। সেই জায়গাতে সকলেই জানত যে সে অন্ধ ছিল। ভিক্ষা করে সে জীবিকা নির্বাহন করত। সেই জায়গাতে যারা আসা যাওয়া করত তাদের থেকে সে ভিক্ষা করে চলত। কিন্তু যখন সে জানতে পারল প্রভু যিশু সেখানে এসছেন, সে চিৎকার করে প্রভু যিশুকে ডাকতে লাগলেন, হে প্রভু ঈশ্বর, তুমি আমাকে সাহায্য করো, আমার চোখে দৃষ্টি নেই, তুমি আমায় সুস্থ করো। কিন্তু সেখানকার লোকেরা ধমক দিয়ে বলল, তুমি একজন গরিব, তুমি চিৎকার করবে না, চলে যাও এখান থেকে। কোনো পয়সাওয়ালা যদি এভাবে চিৎকার করত, সকলে কিন্তু চুপ থাকত। কিন্তু যেহেতু সে গরিব ছিল, সকলে মিলে তাকে ধমক দিল। কিন্তু আমাদের প্রভু যিশু সেই গরিব দরিদ্র ভিখারির কান্না শুনলেন। যিশু ফট করে দাঁড়িয়ে গেল, সবাই আশ্চর্য হলো। তখন যিশু তাদের বললেন, আমাকে কেউ ডেকেছে, আমার তাকে উত্তর দিতে হবে। তারপর সেই অন্ধকে লোকেরা যিশুর সামনে নিয়ে আসলো। যিশু তাকে জিজ্ঞেস করলেন, আমি তোমার জন্য কি করতে পারি? সে বলল, আমায় সুস্থ করুন। যখন সবাই তাকে চুপ থাকার জন্য বলছিল, যিশু তার কান্না শুনল, আর তার প্রার্থনা শুনে যিশু সেই জায়গাতে অলৌকিক কাজ করে দিলেন। জগৎ হয়তো আপনাকে এমনভাবে কথা বলতে পারে, কিন্তু ঈশ্বর আমাদের প্রার্থনাকে সম্মান জানান। জগতের লোকেরা হয়তো আপনাকে বলবে, তোমার তো কোনো বুদ্ধি নেই, কোনো ধরনের জ্ঞান নেই। এইভাবে তারা আপনাকে অপমানিত করবে আর আপনাকে অস্বীকার করবে। আপনি হয়তো ভাবছেন, আমার পরিবার তো এত গরিব, কে আমাকে আদর সম্মান জানাবে? প্রভু যিশু আপনাকে আদর ও সম্মান জানাবেন, আর আপনার সকল প্রার্থনা উনি শুনবেন আর উত্তর দেবেন। আজকে আপনি সদাপ্রভুর কাছে যা চাইবেন সেটাই উনি আপনাকে অলৌকিকভাবে দান করবেন। আজকে আপনার কি প্রয়োজন? চাকরি, সুস্থতা, উদ্ধার বা রোজগার, সন্তান দরকার, কি জিনিসের অভাব? আপনার কোন জিনিসের আশীর্বাদের প্রয়োজন ঈশ্বরের কাছে আপনি চান? মনে বিশ্বাস রেখে মুখে বললে ঈশ্বর দেবেন। পিতা ঈশ্বর, আপনি যারা দরিদ্র তাদের প্রার্থনা শুনে আপনি উত্তর দেন। আজকে আপনার এই সন্তান ভিডিও দেখছে, তারা আপনার কাছে প্রার্থনা করছে, যা যা তাদের প্রয়োজন সেগুলি সব আপনি মিটিয়ে দিন। প্রভু যিশুর নামে চাইলাম, আমেন, আমেন।